হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটির 2024 সালের প্রশ্নপত্রের সলভ দেখব আমরা। তো প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়নের 4টি বাধার উল্লেখ করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পরিচিতির স্থায়িত্ব বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গান্তর ও যৌনান্তরের দুটি পার্থক্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গের সামাজিক বিনির্মাণ সংক্ষেপে বিবৃত করুন। 6 নং দাগের প্রশ্ন হলো যৌন হিংস্রতা বলতে কী বোঝায়। 7 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ অচলাধ্যাসের ধারণা সংক্ষেপে লিখুন। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5 এর প্রশ্নগুলো দেখব। 2 নং দাগের প্রশ্ন হলো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির পরিবর্তন সংক্ষেপে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ বৈষম্যের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। এরপর 4 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে লিঙ্গ সমতা প্রসঙ্গে এনসিএফ 2005-এর সুপারিশগুলি আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10 এর প্রশ্নগুলো দেখব। মার্কস 10-এ দুটো থাকতে তার মধ্যেই একটা করতে হয়। 7 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ অস্তিত্ব নির্মাণে ও সামাজিকীকরণে পরিবারের ভূমিকার মূল্যায়ন করুন। 8 নং দাগের প্রশ্ন হলো যৌন হয়রানি কি, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে শিক্ষকের ভূমিকার মূল্যায়ন করুন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি তোমরা এই ভিডিওগুলোর পিডিএফ পেতে চাও অর্থাৎ 2018 থেকে 2024 সাল পর্যন্ত সলভ ও সাথে অপশনাল পেপার সহ, তাহলে তোমাদের পারিশ্রমিক মূল্য হিসেবে কিছু পে করতে হবে থার্ড সেমের মতো, আর তার বিনিময়ে তোমরা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে।